বৃষ্টির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করতেন, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে বৃষ্টির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো করতেন। সবসময় বৃষ্টি আমাদের জন্য যে রহম, আবার সবসময় যে আযাব, কোনোটাই কিন্তু আমরা স্পেসিফিক বলতে পারবো না, কারণ হচ্ছে এটা আল্লাহর ইশারা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, এই জমিনটাকে তিনি সজীব করেন, এবং এই সজীব জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য রিজিক বের করেন। রিজিক, যদি জমিন ফেটে চৌচির হয়ে যায়, সেখান থেকে কিন্তু আপনি রিজিক আনতে পারবেন না। সেচ প্রকল্প আর সেচ কাজ করে ফসল ফলাদি আপনি উৎপাদন করতে পারবেন না। মিশরের নীলনদ দেখেন, পানি কতটা, আমরা যে বারবার বলে থাকি যে পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ টিকতে পারে না, পানি ছাড়া পশু পাখি টিকতে পারবে না, পানি ছাড়া উদ্ভিদ, এই যে গাছরা, এগুলো টিকতে পারে না। মিশরের নীলনদ আফ্রিকার 26টা দেশে প্রবাহিত হচ্ছে, 26টা দেশ। তো এই পানি থেকে মিশরের লোকেরা উপকৃত হচ্ছে, আফ্রিকার মানুষ উপকৃত হচ্ছে। তো আল্লাহ তাআলা যে পানি দেন, আমাদেরকে বৃষ্টি দেন, এটা কখনো কখনো বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম স্বরূপ দেন। এখন আপনি যদি বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো আল্লাহ তাআলা পানি দিয়েছেন, প্লাবন দিয়েছেন, সেটা কি আল্লাহর পক্ষ থেকে রহম ছিল না আযাব ছিল? আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল। বন্যা হচ্ছে, দুর্যোগ, এই ধরনের বিপর্যয়গুলোর সময় এগুলোকে কি আমরা পরীক্ষা বলবো নাকি আযাব গজব বলবো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। এটা আল্লাহ ভালো জানেন যে কোনটা আযাব কোনটা পরীক্ষা। তবে হ্যাঁ, যখন বৃষ্টি হচ্ছে, যখন বাদলা দিন আমরা দেখতে পাচ্ছি, সেই সময় আমাদের কিছু করণীয় আছে।